বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে চমৎকার ও শিক্ষণীয় একটি গল্প নিয়ে। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আজকের গল্পটি শুরু করা যায়। বন্ধুরা, গল্পটি হচ্ছে অনেক অনেক দিন আগের কথা। আরব সাগরে জাহাজডুবি হয়ে একসাথে অনেক মানুষ মারা যান। কিন্তু সেই জাহাজে ছিলেন একজন সৌভাগ্যবান মানুষ, যিনি একাই জাহাজডুবির ঘটনায় বেঁচে যান। সে ব্যক্তি প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন তাকে কেউ এসে উদ্ধার করে। নিজের জীবন বাঁচাতে তিনি বনের ডালপালা দিয়ে একটি ছোট্ট কুঁড়েঘর তৈরি করে এবং দ্বীপে যা পাওয়া যেত তাই দিয়ে কষ্টে দিনাতিপাত করতেন। বন্ধুরা, একদিন সেই লোক খাবারের খোঁজে দ্বীপের অন্য প্রান্তে গিয়েছিলেন। ফিরে এসে তিনি দেখতে পারেন ভয়াবহ এক অগ্নিকাণ্ডে তার একমাত্র সম্বল সেই ছোট্ট কুঁড়েঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। তার সবটুকু সহায় সম্বল হারিয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এবং কেঁদে বললেন, তিনি মনে মনে বললেন, ইয়া আল্লাহ, আমার সাথে আপনি এমনটি কেন করলেন? আমার শেষ আশ্রয়টিও, শেষ থাকার ঘরটিও আপনি কেড়ে নিলেন। এরপর পরের দিন সকালে এক অবিশ্বাস্য আওয়াজে তার ঘুম ভাঙল। তিনি দেখলেন একটি জাহাজ তার দ্বীপের দিকে এগিয়ে আসছে, তাকে উদ্ধার করার জন্য। উদ্ধারের পর তিনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমি যে এখানে আছি সেটা আপনারা বুঝলেন কিভাবে? তখন ওই জাহাজের ক্যাপ্টেন উত্তর দিলেন, আমরা দূরে ধোঁয়ার সংকেত দেখতে পেয়েছিলাম এবং বুঝতে পারছিলাম যে এখানে কেউ বিপদে পড়েছে। তোমার জানানো সেই ধোঁয়ার সংকেতটি আমাদের এখানে নিয়ে এসেছি। প্রিয় বন্ধুরা, চমৎকার এই গল্পটি থেকে আমাদের শিক্ষা কি? এই গল্প থেকে আমাদের প্রথম শিক্ষা হচ্ছে, যা আমাদের কাছে আজ বড় ক্ষতি বা বিপদ মনে হচ্ছে, সেটাই হয়তো আগামী বড় পাওয়ার রাস্তা তৈরি করছে। ওই পোড়া ঘরের ধোঁয়ায় যদি না হতো, তবে জাহাজটি সেই ব্যক্তিটিকে আর কোনোদিন খুঁজে পেত না। ২ নং শিক্ষাটি হচ্ছে ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে পড়া স্বাভাবিক, কিন্তু বিশ্বাস রাখা জরুরি যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমাদের পরিকল্পনা যেখানে শেষ, সেখান থেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বৃহত্তর পরিকল্পনা শুরু। প্রিয় বন্ধুরা, বিপদ যতই বড়ই আসুক না কেন, হতাশ হবেন না, ধৈর্য ধরুন। হতে পারে মহান আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছেন, তিনি নিশ্চয়ই উত্তম কিছু দিবেন। মহান আল্লাহ কোরআনে বলেছেন, খুব শীঘ্রই আপনার প্রভু আপনাকে এমন কিছু দেবেন যার ফলে আপনি খুশি হয়ে যাবেন। সূরা দুহা আয়াত ৫। প্রিয় বন্ধুরা, আমরা যদি বিপদে মহান আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখি, তবে মহান আল্লাহ আমাদের অবশ্যই রক্ষা করবেন। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো মাস্ট। আজ এখানেই বিদায় নিচ্ছি।